রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তা দেখো, অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম, নতুন ব্লগ। এইটা হচ্ছে রাখি পূর্ণিমার দিন। তা এখন বুঝতেই পারছো, রাখি পূর্ণিমা মানে ভাই বোনের সুন্দর একটা মেলবন্ধন। তা এখানে আমার বড় মেয়ে তার ভাইকে রাখি পরাচ্ছে। আর এই দিনে ভাই তার দিদিকে রক্ষা করার জন্য শপথ নেয়। তা ওর ভাইও নিল যে ওর দিদিকে যেন সে রক্ষা করতে পারে সারা জীবন, সেই শপথ, আর দিদির থেকে আশীর্বাদও চেয়ে নিল। তা ভাইকে রাখি পরানোর পর চলে এলো আরও 4 ভাইকে রাখি পরাতে। দেখো, হ্যাঁ, আমার 4টে গোপু সোনাদের, ওদেরও রাখি পরাবে। এখন বড় মেয়ের পালা চলছে, এরপর হবে ছোটো মেয়ে। আর আমার রাখি পরানো অনেক সকালেই হয়ে গেছে। আমার ভাই এসেছিল, আমার ভাইকে পরিয়ে দিয়েছি। আমার ভাই রাখি পরানোর সময় ভিডিও হোক সেটা চাইনি, তাই জন্য আমি আর করতে পারিনি, তোমাদের শেয়ারও করতে পারলাম না। দেখো, যে যেটা পছন্দ করে না সেটা তো জোর করে না করাই ভালো, তাই না? আমার মনে হয়। তা এবার দেখো, বড় মেয়ের হয়ে গেছে, বড় দিদির, এবার ছোট দিদি এসছে রাখি পরাতে। ছোট দিদি আগে গোপাল সোনাদের পরিয়ে নিচ্ছে, তারপর ভাইকে পরাতে যাবে। তা যেটা বলছিলাম, যাই হোক, আমার ভাই ঠিক ক্যামেরাটা পছন্দ করে না বলে আমি করিনি। ক্যামেরা করলেই যে রাখি পরাবো, না করলে যে পরাবো না সেটা নয়, সে করেনি, তাই জন্য আমি করিনি। সে পছন্দ করেনি, আমি করিনি। তা চলো, আমার তো পাট অনেক আগে মিটে গেছে রাখি পরানোর, এখন মেয়েদের চলছে। তা মেয়েরা গোপাল সোনাদের পরিয়ে দিল, এবার ওদেরকে খাইয়ে দেবে। এই যে, এটাও দিদিরাই কিনে নিয়ে এসছে গোপাল সোনাদের জন্য, 2টো পেস্ট্রি আর একটা কী এনেছে ছোট্ট বার্গারের মতো, আমি বলতে পারবো না কী নাম। তা সেটাই এখন খাওয়াচ্ছে। এবার ওদেরকে খাইয়ে দিয়ে এবার যাবে হচ্ছে তোমার ছেলেকে রাখি পরাতে। আর ওদিকে ওরা রাখি পরানোর পাঠ চলছে ওদিকে। আর আমার আজকে যেহেতু রাখি পূর্ণিমা, একটু সত্যনারায়ণ দেব বলে মনকে স্থির করে নিয়েছিলাম। আমার নতুন ঠাকুরঘরে সত্যনারায়ণ সিন্নি না দিলে হয়? তা তোমরা তো জানোই, ঠাকুরঘরটা নতুন করে করলাম, সেই জন্য নতুন ঠাকুরঘরে একটু সত্যনারায়ণের সিন্নি দেব বলে রেডি, মানে জোগাড় করতে বসে গেছি আর কি। আর জানি না তোমরা কীভাবে কেমনভাবে সত্যনারায়ণের জোগাড় করো, তা আমি যেভাবে করি সেটাই তোমাদের বলে দিচ্ছি। দেখো, এই যে আমার সামনে নারায়ণ বসানো সিংহাসনে ছোট্ট একটা। এবার এখানে আমি পান, তারপরে মানে 5খানা পান 5 জায়গায়, তারপরে কলা, পানের ওপরে কলা, সুপারি, কড়ি, পয়সা, যার যেরকম কমন, 16 আনা বা 16 আনাই দেয় বেশিরভাগ, আর শোলার মালা, এগুলো দিয়ে সুন্দর করে নারায়ণের সামনেটা গুছিয়ে নেব। তারপর তো যা যা পুজোয় লাগে, ফল, সিন্নি, সব গোছাবো এক এক করে। তা তোমরা দেখতে থাকো। আর প্রায় অনেক দিন পরেই আমি এটা শেয়ার করছি, কবে রাখি পূর্ণিমা হয়ে গেছে, কিন্তু আমি এখন এটা শেয়ার করছি। আসলে কি বলো তো, এই ভিডিও করলেও তো হবে না, এডিট করতেও তো অনেকটা সময় লাগে, আর সেই সময়টাই না আমি ঠিক করে উঠতে পারি না। যখনই ভাবি করবো, আর এখন কেন কে জানে শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, কিছুই যেন ইচ্ছে করে না, ভালো লাগে না, জানি না কেন। এই দেখো, ওদিকে আমি জোগাড় করছি, এদিকে আবার তার দিদি ভাইকে রাখি পরাচ্ছে। বড় দিদির পরানো হয়ে গেছে, এখন ছোট দিদির পালা। ছোট দিদি তার ভাইকে রাখি পরাচ্ছে। তারপরে তো আশীর্বাদ, দুজন মানে দিদি ভাইকে আশীর্বাদ করবে, ভাই দিদির থেকে আশীর্বাদ চেয়ে নেবে, ভাই দিদিকে গিফট করবে, এরম পরপর চলছে। আরও আমার মেয়েদের সব ভাইরা আছে, সবাইকে মানে ভাই পাতিয়েছে আর কি, এরকম অনেক ভাই আছে, তাদেরকেও আমার মেয়েরা এক এক করে রাখি পরাবে। তা তোমরা এইসব দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও, আর হ্যাঁ, লাইক আর কমেন্ট। তা চলো, যেইটা বলছিলাম, তা অনেক দিনের তো রাখি পূর্ণিমার এই ভিডিওটা, তা জানো তো অনেক দিন ধরে এই জিনিসটা এডিট করা আছে, কিন্তু আমি যে এই যে কথাটা বসাবো সেটাও যেন আমার হয়ে উঠছে না, এমনই অবস্থা। তা চলো, আর মাঝখানে 2 দিনের জন্য বেরিয়ে পড়েছিলাম, কেউ নয়, একা একা, আর সাথে একজন বন্ধু ছিল। এই দুজনে মিলে আমার
45 মানে 29 বছর আমার বিয়ে হয়ে গেল। তা আর এই 29 বছরে আমি জীবনে কোথাও কোনো দিন একা যাইনি, কোনো দিন নয়। এই লাইফে ফার্স্ট সব ফেলে, সংসার, ছেলে মেয়ে সব ফেলে দুদিনের জন্য শুধুমাত্র নিজের জন্য সময় কাটানোর জন্য বেরিয়ে পড়েছিলাম। সেখানেও আমার 2-3 দিন গেছিলো, তখন না করেছি কোনো ভিডিও, না করেছি কোনো এডিট, না করেছি কিছু। ওই টাইমটা শুধুমাত্র নিজের জন্য বার করতে বেরিয়ে পড়েছিলাম একটু মায়ের কাছে তারাপীঠে পুজো দিতে। খুব ভালো কাটিয়েছি 2 দিন, কোনো মানে মাথায় চাপ নিইনি, কোনো কিচ্ছু করিনি, শুধু একটু নিজের জন্য সময় দিয়েছি। তা চলো, তোমরা অনেকক্ষণ বকবক করলাম, এবার পুজো শুরু হবে, তোমরা দেখো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত। তো চলো বন্ধুরা, এতক্ষণ ধরে পুজো হলো, এখন পুজো শেষ হয়ে গেছে, এবারে সবাইকে প্রসাদ দেওয়ার পালা আছে, সিন্নি মাখবো, প্রসাদ দেবো। তার মাঝখানে দেখো আমার হাজব্যান্ডকে রাখি পরাচ্ছে। তা না, আমার হাজব্যান্ডের কোনো নিজের দিদি বোন নয়, আমার হাজব্যান্ডের যদিও 6টা দিদি বোন আছে, কিন্তু তারা কেউ পরাচ্ছে না।
পড়াচ্ছে হচ্ছে আমার হবু বেআইন বলতে পারো। এবার আমার হাজব্যান্ড তার থেকে রাখি পরবে না, আর সে তা আমার হাজব্যান্ডকে রাখি পরাবে। এই নিয়ে এতক্ষণ ধরে খুব হাসি ঠাট্টা গল্প হলো। এখন শেষ পর্যন্ত রাখি পরানো হয়েছে, এবার হাজব্যান্ডকে খেতে দেবে। আর আমার হাজব্যান্ডকে বলছি গিফট দাও, সে বলছে না গিফট টিফট নেই। এই নিয়ে খুব হাসি ঠাট্টা হচ্ছে। মাঝে মাঝে একটু এরকম হাসি ঠাট্টা করলেও কিন্তু সময়টা ভালোই কাটে, মন মেজাজও খুব ভালো হয়ে যায়। আশা করি সবার ঘরেই এরকম হয়, এক জায়গায় মাঝে মাঝে সবাই মিলে হও আর এরকম হাসি ঠাট্টা করো, বলো, খুব ভালো লাগে তখন। আর আমার বাবাও এসছে, কেননা আমার বাবাকে আমার মেয়েরা রাখি পরাবে বলে আমার বাবা এসছে, তারপরে আমার ভাইয়ের মেয়ে এসছে আমার ছেলেকে রাখি পরাবে বলে। এই যে এইটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, সে তার ভাইকে রাখি পরাবে বলে এসছে। আর আমার বাপের বাড়ির দিক দিয়ে বলো আর এই দিক দিয়ে বলো, আমার ছেলে একাই, তার 4টে দিদি আর না 3টে দিদি আর একটাই ভাই, তা সব দিক দিয়েও একাই, ওই জন্য রাখি পরাবে বলে তার দিদিও এসছে, মামাতো দিদি। তা চলো, এখানে রাখি পরানো হয়ে গেলে তারপরে আমি সিন্নিটা মেখে সবাইকে সিন্নিটা দিয়ে দিই। আর হ্যাঁ, এইখানে ভিডিওটা শেষ করব না, কেননা ভাবছি পরের দিনই আমার মেয়ের জন্মদিন ছিল। তা সেই জন্মদিনে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি করে রেখেছিলাম, তা সেটাও এর সঙ্গে যোগ করে দেবো, দিয়ে আমি ভিডিওটা শেষ করে দেবো। তোমরা দেখতে থাকো। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। দেখো বন্ধুরা, এই যে চলে এলাম আমার মেয়ের জন্মদিনের দিন। এই বলেছিলাম না ছোট্ট কিছু কিছু ক্লিপ তুলে রেখেছিলাম, সেটা এর সঙ্গে এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো, না হলে তো আরও অনেক ভিডিও পড়ে রয়েছে, আবার সেগুলো দেরি হয়ে যাবে অনেকটাই। তা সেই জন্যই ভাবলাম এর সঙ্গে অ্যাড করে দিই। তা এখন দুপুরবেলার সব রান্না হয়ে গেছে, এবার মেয়েকে খেতে দেওয়ার পালা। তা ওই জন্য মেয়ের প্লেটগুলো গোছাচ্ছি। তা তোমাদের দেখিয়ে দেবো আমি কি কি রান্না করেছি, সব কিছু তোমাদের দেখাবো। তা চলো আগে প্লেটটা গুছিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আমি কি কি রান্না করেছি। এই দেখো, এইটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর এই যে এইটা পাশে হচ্ছে পমফ্রেট মাছের ঝাল, তারপরে হচ্ছে উচ্ছে ভাজা, আর এই যে এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা, মাছের তেল আর ইলিশ মাছের ঝাল। এছাড়া হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর চাটনি। তারপরে এই যে এক এক করে সাজাচ্ছে, দেখো এই যে হয়ে গেল তোমার কচুর শাক, এই প্রথমে পমফ্রেট মাছের ঝাল, আবার ঘুরিয়ে দিল আমার মেয়ে, বলবো যে তোমাদের ঘুরিয়ে দিলে। দেখো কচুর শাক, তারপরে আছে ইলিশ মাছের ঝাল, তারপরে আছে পমফ্রেট মাছের ঝাল, এরপর তো পাতের মধ্যে উচ্ছে ভাজা আর ইলিশ মাছ ভাজা তার তেল, তারপরে এই যে চিংড়ি মাছের তরকারি, এছাড়া আছে চাটনি। এই ছিল মেনু, সবই মাছের মেনু, মাংস করিনি, মাংসটা রাত্রিরে করেছি। তা চলো ওরা খেয়ে আমিও ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে হ্যাঁ অবশ্যই ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে। তো চলো, আর ভিডিও শেষ করার আগে আবারও বলবো, তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো, আর অপরকেও আনন্দে রেখো। তাই এবার দেখো গরমে খেতে বসবে, একটু ছবি তুলবে, তারপর সেই সন্ধেবেলা চলে যাব, একটু কেক কাটাকাটি হবে, আর আমিও ভিডিওটা শেষ করে দেবো। আর বেশি কথা বলবো না, তোমরা দেখতে থাকো, আমার কথা বলা বন্ধ, শুধু ভিডিও দেখো, ব্যাস। চলে এলাম কেক কাটতে, টাটা। গানটাই চালাও। না ও কেটে ফেল আর কেউ দেখছে না, এটা কাট একটা। কত
ছবিটাই উড়েটাই ফিরে দিল বাবা। স্যার বাবা এরকম করে কি করে ধরতে হবে তো এনে এটা এই গোলটা ক্লিক করবে। দাঁত তেরা বস দিচ্ছে দেখা বের কর। হয়ে গেছে এটা দাদুকে দিয়ে আমাকে দিই না। এদিকে এনা এদিকে তাকাও। ওইটা পাপি ওইটা দেখিয়ে দাও। ক্যামেরা ক্যামেরা হচ্ছে। ক্যামেরা প্রমাণটা দাও। এরকম করে এরকম করে এরকম করে। আরে দাও ঘোরাচ্ছে সুন্দর। ছবি তোল। আগে ও কিউট তো মামনি কোথায় চলে গেল? গিফট আনতে গেছে এদিকে আর এটা আবার ভালো করে দুমটা না দেখি তোকে দি দাঁড়া। আরে বান্দি দাঁড়া না শান্তনু খাবে ছবি তুলে দাও। মামনি কোথায় গেল? ভিডিও করছিলি? ভিডিও করতে করতে ছবি ওই তো মামনি। ও মামুনি কেক খাও কেক তুই আমাকে চাচ্ছিস? অস্বস্তি করে। উপরে খেয়ে নিল। গিফট দিয়ে দাও দাঁড়া ঘুরিয়ে। উই এই লাগছে ঘুরিয়ে দিয়েছে মাথা। ঘুরিয়ে দাও এই ধর। ছবি উঠে ষষ্ঠী। পায়ে কোনা ফসকা হয়নি ছবি তোল। পায়ে কোনা পড়া হয়নি শর্ট তো জিনটা শর্ট। ওদিকে টাকা। দাঁড়া হ্যাঁ। এখন নড়বি না। হ্যাঁ। পায়ে সব করা। কিচ্ছু নেই তোজো তো সবাই খালি তো একদম প্রথম